নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো রেফারি প্রধান ট্রেভর কেটেলের কালকের ওই মিটিং এর পর তো পুরো পরিষ্কার হয়ে গেছে পক্ষপাতিত্ব তো আছে। সেই জন্য ইস্ট বেঙ্গলে কিন্তু কালকে মিটিং করে জানিয়ে দিয়েছে তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে যাবে বা সেন্ট্রালের স্পোর্টস মিনিস্টারের কাছে যাবে রেফারির পক্ষপাতিত্বের বিরুদ্ধে। এটা তো সবাই মোটামুটি জেনে গেছে, কিন্তু কথা হচ্ছে গেলে কি হবে। এখন আমাদের স্পোর্টস মিনিস্টার হচ্ছে ডক্টর মনসুখ মান্ডাভিয়া। তিনি কি কিছু করবেন? আমার তো মনে হয় না করবেন বলে। তিনি প্রথমে কিন্তু জিজ্ঞাসা করবেন AIFF প্রেসিডেন্টকে। এখন AIFF প্রেসিডেন্ট আর স্পোর্টস মিনিস্টারের মধ্যে কিন্তু একটা জিনিস কমন আছে, সেটা নিয়ে আর বলছি না, কিন্তু তারা পরস্পরকে বেশি চিনবে। তো প্রেসিডেন্টের কথাই কিন্তু বেশি শোনা হবে। আমার মনে হয় না ইস্ট বেঙ্গলের এতে কোনো লাভ হবে বলে। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ধরিয়ে দেবেন। এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি, তো সবার যাকে নিয়ে বেশি আগ্রহ সেই রিচার্ড সেলিস কেমন প্র্যাকটিস করলো তাকে নিয়ে একটু কথা বলি। তো প্রথম দিনের প্র্যাকটিসে রিচার্ড সেলিস কিন্তু যথেষ্ট সাবলীল ছিল। কালকে যদিও সেরকম প্র্যাকটিস হয়নি, মেনলি কিন্তু ছোট ছোট দলে রন্ড খেলাচ্ছিল কোচ। তো একটা প্র্যাকটিসে একটা প্লেয়ারকে দেখেই অত নাচানাচির কিছু নেই। ওই যে বলা হচ্ছে প্লেয়ারটা 3টে গোল করেছে, 4টে গোল করেছে, ব্যাপারটা অত বড়ও কিছু নয়। 6 সাইড খেলা হচ্ছিল দুটো টিমে, তাই প্রপার খেলা হচ্ছিল না। অত ছোট জায়গায় 1-2 খেললে এমনি ওপেন স্পেস পাওয়া যায়, সেখান থেকে প্র্যাকটিসে গোল করা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। তো মেন কিন্তু ম্যাচ ফিটনেস। ম্যাচে প্লেয়ারটাকে খেলতে দেখলে তখনই বোঝা যাবে কেমন প্লেয়ার। আগে থেকে দেখে বলে কোনো লাভ নেই। আমি তো ফেলিসিও ব্রাউন ফোর্বসকে প্র্যাকটিসে যা দেখেছিলাম, ম্যাচে তার হাফও দেখিনি। আমার সবার কাছে অনুরোধ, ম্যাচে দেখার পর তারপর প্লেয়ারটার বিচার করুন। যাই হোক, আমার তো কালকে সব থেকে যেটা প্র্যাকটিসে ভালো লেগেছে সেটা হলো হীরা মন্ডলের মাঠে ফেরা। হীরা কিন্তু ফিরেছে, এটা কিন্তু অনেক বড় সুখবর। যাই হোক, কালকে মেন প্লেয়াররা প্র্যাকটিস করেনি, প্রায় 4 জন কিন্তু বাইরে ছিল। আজকে থেকে কিন্তু আবার সবাই প্র্যাকটিসে যোগ দেবে। এবং ভালো খবর হচ্ছে রাকিব কিন্তু সুস্থ হয়ে আবার প্র্যাকটিসে ফিরেছে। রাকিবের ফেরাটা কিন্তু খুবই জরুরি ছিল, তো এটা কিন্তু একটা ভালো খবর পাওয়া যাচ্ছে। যাই হোক, এরপরে গোয়া ম্যাচ রয়েছে। গোয়া ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য সুখবর আছে। কার্ল ম্যাকিউ কিন্তু সম্ভবত ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে পারবে না। কার্ল ম্যাকিউ এর কিন্তু 4টে হলুদ কার্ড হয়ে গেছে এবং সেক্ষেত্রে গোয়ার ডিফেন্সে কিন্তু একটা বড় গ্যাপ আসতে চলেছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এরপর যদি আমরা একটু মোহামেডানকে নিয়ে কথা বলি, তো মোহামেডানে কিন্তু স্যালারি নিয়ে সমস্যা চলছে। প্লেয়াররা কিন্তু স্যালারি পাচ্ছে না। আমরা ইস্ট বেঙ্গল ইনভেস্টারকে বলি যে ইস্ট বেঙ্গল ইনভেস্টার নাকি খরচা করে না, কিন্তু অ্যাটলিস্ট তারা বেসিক জিনিসগুলো তো করছে। উল্টো দিকে মোহামেডানের প্লেয়াররা তো স্যালারি পাচ্ছে না। সেই জন্য কিন্তু তারা ডিসাইড করেছিল ম্যাচের আগের দিন তারা প্র্যাকটিসে নামবে না। সেই জন্য কিন্তু কালকে অনেকক্ষণ মোহামেডানের প্র্যাকটিস বন্ধ ছিল। পরে কিন্তু মোহামেডান সিও প্লেয়ারদের বুঝিয়ে সুঝিয়ে প্র্যাকটিসে নামায়। দেখা যাক আজকে তারা ম্যাচে কেমন খেলে। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে একটু আলোচনা করি, তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। তো কালকে কিন্তু ভিডিওতে আমি বলেছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আলোচনা করছে প্লেয়ার নেবে কি নেবে না। তো কালকে কোচের সাথেও কথা হয়েছে, সিটিও আর ম্যানেজমেন্টের, এবং সবকিছুর শেষে ফাইনাল যে ডিসিশনটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল নতুন একজন ডিফেন্ডার নেবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে তারা একটা নতুন ডিফেন্ডার নিতে চলেছে। এবং ট্রান্সফার মার্কেট থেকে কিন্তু খবর আসছে ইস্ট বেঙ্গল কিন্তু এজেন্সিগুলোর কাছে ভালো ডিফেন্ডারের ইনকোয়ারি করছে। তো এটা কিন্তু প্রায় ঠিক হয়ে গেছে যে হেক্টর ইউজতে ক্যান্টন বিদায় নেবে। হেক্টরকে কিন্তু আর রাখবে না দল। হিজাজিকেও রাখতে চাইছে না কোচ, কিন্তু কোনো উপায় নেই, দুটোর বেশি হয়তো চেঞ্জ হবে না উইন্টার উইন্ডোতে। তাই হেক্টরের জায়গায় কিন্তু নতুন কোনো বিদেশি ডিফেন্ডারকে আনতে চলেছে কোচ। এবার কবে এসে তিনি পৌঁছাবেন সেই বিষয়ে কিন্তু সঠিক ধারণা নেই, তবে শোনা যাচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যেই প্লেয়ারটাকে কিন্তু দলে আনতে চাইছে ইস্ট বেঙ্গল এবং প্র্যাকটিসে যোগ করাতে চাইছে। তো এটা কিন্তু শোনা যাচ্ছে প্রায় কিন্তু ফাইনাল হয়ে গেছে। ভালো কোনো প্রোফাইল পেলে কিন্তু খুব তাড়াতাড়ি নতুন সাইনিং হবে ইস্ট বেঙ্গলে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমের কথা বলি, তো আজকে জুনিয়রদের কিন্তু ডার্বি হচ্ছে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের। আমি হাফ টাইম অব্দি খবর রেখেছিলাম, তখনও কিন্তু ড্র হচ্ছিল। তো এই ম্যাচটারও স্কোর লাইনের ওপর কিন্তু নজর থাকবে আমাদের। আর RFDL এ তো কালকে ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবারের সাথে 1-1 গোলে ড্র করেছে। আমান সিকে গোল করেছে। আর ইস্ট বেঙ্গল তো কালকে ভুরি গোল নষ্ট করেছে। সেই জন্য ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ তো কালকে খুব রেগে গেছিল এবং ম্যাচের পর কিন্তু সেই জন্য কারোর সাথে কথা না বলে কিন্তু কোচ রেগে মেগে মাঠ ছেড়ে বেরিয়ে যায়। খেলা তার ভালো লাগেনি। যাই হোক, কালকে তো সবে ফার্স্ট ম্যাচ ছিল, নতুন টিম, আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।